আসছি, বড় বড় সিনেমা আর্টিস্ট ওরা সবাই আসবে। তোমরা দেখেছো আগেতেও যারা সিরিয়াল করেন, সিনেমা করেন, তারাও এসছেন, হিন্দি সিনেমা করেন, অনেক ভক্তরা এসছেন আমি জানি। অসুস্থ পেশেন্ট বাচ্চা এই গরমে আনবেন না, এত গরমে আনবেন না। এত চিৎকার কেন গো? হ্যালো, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুনলেন যে মঙ্গলামা কেন বারণ করেছিলেন যে মন্দিরে ভক্ত দেখা বা দেখব না, তিনি বলেছিলেন। এবং মন্দির না হওয়া অবধি ভক্তদের কেন উনি আসতে বারণ করছেন সেটা আপনারা বুঝতেই পারছেন। এটা আর বলার কিছু অপেক্ষা রাখে না যে হারে গরম পড়ছে এবার, মানে শীত চলে গিয়ে যে ওয়েদার চেঞ্জ, এই সময় তো সবার শরীর খারাপ, আমাদেরও ঘরে বাচ্চার শরীর খারাপ হচ্ছে। তার মধ্যে এই রোদ্দুরে যদি অসুস্থ পেশেন্টদের নিয়ে যায়, যেহেতু মন্দিরের পুরোপুরি কিছুই হয়নি এখনও, বসার জায়গা নেই, ফ্যান নেই জায়গা বিভিন্ন জায়গায়, তো সেই ক্ষেত্রে অসুস্থ মানুষ আরও অসুস্থ হবে। তো প্রকৃতির নিয়মে তো কিছু প্রকৃতির নিয়ম তো পাল্টাবে না, গরমটাকে তো আর ঠান্ডা করা যায় না। বছরের যেরম প্রকৃতির নিয়ম সেরম প্রকৃতি গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা থাকবেই। তো এই বিভৎস গরমে আমাদের এখানে যেরকম টেম্পারেচার হাই হয়, যেভাবে হাই হচ্ছে, আর এই এখনই রোদ্দুরে বেরোনো যায় না দুপুরবেলা যা রোদ্দুর দেখছি। তো এর মধ্যে যদি মানুষ অসুস্থ হয়ে যায় আরও, তাহলে আরও খারাপ। তো বাচ্চাদেরও কষ্ট হবে, ওখানে সঠিক পরিকাঠামো এখনও হয়নি, তার জন্য তা পরিকাঠামো এখনও হয়নি, মন্দির হয়নি বলে মঙ্গলামা বারবার বলছেন যে আপনারা আসবেন না অসুস্থ পেশেন্ট বাচ্চা নিয়ে, কারণ মন্দির হয়ে যাক তখন আসবেন। কারণ মন্দিরটা হয়ে গেলে সব কিছুই হয়ে যাবে, ওপরে ছাউনি হয়ে যাবে, বসার জায়গা হয়ে যাবে, ফ্যান হয়ে যাবে, কোনো রুগীদের অসুবিধা হবে না। এই গরমে যদি যায় তাহলে তো প্রচুর মানুষ আরও অসুস্থ হয়ে যাবে, তাই না? কারণ আবারও বলি, যে হারে গরম এখানে পড়ে, তা বলে কি আমরা যাই না, গরমে তো আমরা যাচ্ছি, দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি, সব জায়গায়, কিন্তু সেখানকার পরিকাঠামোটা দেখুন, সেটাও তো দেখতে হয়। আর এখানে কি, এখানে একটা ফাঁকা জায়গা, সামনাসামনি কোনো হোটেলও নেই যে মানুষ গিয়ে দূর দূরান্ত থেকে গিয়ে পুজো দিয়ে সেখানে থাকবে। তো সেগুলোরও তো ব্যবস্থা করতে হবে। পুরোপুরি না হলে তাহলে তো ভক্তরা কষ্ট পাবে, ভক্তদের ক্ষতি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি বারবার রিকোয়েস্ট করছেন যে আপনারা আসুন, কিন্তু মন্দির হবার পরে আসুন। তো এইটুকু যদি আপনারা মেনে চলেন তাহলে খুব ভালো হয়। তো বিশেষ বড় আমি ভিডিও করছি না, যতটুকু বার্তা দেওয়ার ততটুকুই দিচ্ছি। যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন তারা ভালো করে ওনার ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যে সমস্ত ক্রিয়েটাররা ওনার নামে কুৎসা রটাচ্ছে তাদের ভিডিও দেখবেন, অবশ্যই দেখবেন, কিন্তু তার সাথে সাথে উনি মানে মঙ্গলা মা, মানে কৃষ্ণকালী মায়ের পূজারিনী যিনি, তার ভিডিও দেখে আপনারা বিচার করবেন। অন্যদের কথায় কান দিয়ে নয়। কার কি কেস আছে, কার কি অমুক আছে, এই নিয়ে মন্দির বন্ধ বা খোলার কোনো মানে বিষয়ই নেই, মানে ওর সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। আদপেও আমরা দেখিনি যে কার কি কেস আছে, কার কে কী চিটিংবাজ, কে কী করেছে, আমরা কিচ্ছু জানি না। আমরা দেখেছি উনি কৃষ্ণকালী মায়ের পূজারিনী, কৃষ্ণকালী মাকে ডেকে অনেকে ফল পাচ্ছেন, কম বেশি আমরাও পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা ঠাকুরের যারা আস্তিক, যারা ভগবানকে ঈশ্বরকে মানেন, তারা কৃষ্ণকালী মায়ের জন্যই ওখানে যান। এবং যেহেতু ওনারকে দেখে একটা ভক্তি হয় মানুষের, তারা তাকে ভক্তি করে, সেটা আলাদা ব্যাপার। তো উনি যেটা বলছেন আশা করি আপনারা শুনবেন, যাতে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি না হয়। কারণ ওরা চাইছেই মানুষ যাক, একটা ক্ষতি হোক, সেটা নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি হোক, সেটা নিয়ে আবার একটা ক্যাজরা শুরু হোক, এবং এই জায়গা থেকে যাতে ভক্তরা কষ্ট না পায় তার জন্য মঙ্গলামা বারবার বলছেন যে মন্দির হোক, তারপর ভক্তরা আসবেন। অসুস্থ বাচ্চা নিয়ে, অসুস্থ পেশেন্ট নিয়ে, বাচ্চাদের নিয়ে এই গরমে আসবেন না, বারবার বলছেন। তো এই হচ্ছে ব্যাপার। কারণ বর্ধমান ডিস্ট্রিক্ট অনেকটাই এদিক থেকে, মনে করুন কলকাতা থেকে যারা যাবে বা ওদিক থেকে, আর মাঠের মধ্যিখানে প্রচণ্ড গরম, ওখানে ওই জায়গাটা যদি ছাউনি হয়ে যায়, চারিদিকে আরও গাছপালা লাগানো হবে, নিশ্চয়ই এইভাবেই হবে মন্দিরটা, আরও মন্দিরটা বড় হবে, লোকজন বসার জায়গা হবে, আশা করি যেরকম অন্যান্য মন্দিরগুলো হয়, ফ্যান থাকবে, তাহলে ভক্তদের আর কষ্ট হবে না। তো এইটুকুই আপনারা মেনে চলুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বাজে কথায় কান দেবেন না, প্রতিদিন ভিডিও দেখুন, মায়ের আরতি, মায়ের পুজো নিশ্চয়ই মঙ্গলা মা দেবেন। ঘরে বসে মাকে ডাকুন, আশা করি মা নিশ্চয়ই কৃপা করবেন। সবাই কৃপা পাচ্ছে ঘরে বসে, ঘরে বসেই তো ঈশ্বরকে পাওয়া যায়, তাই না? তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো চিন্তা করবেন।